পেটের গ্যাস বাইরে বের করুন 5 মিনিটে। হাঁটু ব্যথা, কোমর ব্যথা, পিঠে ব্যথা, সমস্ত সমস্যা কমান। হজম ক্ষমতা বাড়ান, অম্ল, অজীর্ণ, গ্যাসের সমস্যা, ঘুম কম হয়, ফ্যাটি লিভার আস্তে আস্তে কমাতে আপনি করুন এই ব্যায়াম। কিভাবে করবেন? প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন। এবার আপনার ডান পা হাঁটু থেকে ভাঁজ করে বুকের সঙ্গে চেপে ধরুন 2 হাত দিয়ে। কিছু সময় রাখুন, পা লম্বা করুন, ছাড়ুন। একবার ডান পা, একবার বাঁ পা, এইভাবে ধীরে 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 আপনি করুন। পবন মুক্তাসন। পবন মানে বায়ু, মুক্ত মানে মুক্ত হওয়া। তার মানে পবন মুক্তাসন মানে বায়ু বের করা। আপনি আজই শুরু করুন, আপনার পেটের যাবতীয় গ্যাস বেরিয়ে যাবে। পুরানো পচা দুর্গন্ধ গ্যাস সব কিছু বেরিয়ে যাবে। হজম ক্ষমতা বাড়বে, খিদে বাড়বে, ঘুম ভালো হবে, শরীরে শক্তি পাবেন। এইভাবে আপনি প্রতিদিন করুন, সকাল সন্ধ্যা খালি পেটে 5 বার করে। সকালে 5 বার করুন, বিকালে 5 বার করুন। আপনার জীবনের সুস্থতার জন্য এইটুকু সময় আপনি ব্যয় করুন। ভীষণ ভীষণ ভালো থাকবেন। গ্যাসের সমস্যায় মানুষ অনেক কষ্ট পায়। মাসকাবারি বাজারের সঙ্গে গ্যাসের ওষুধ আসে, হজম হয় না, পেট ফুলে ওঠে, পেট ঢাকের মতো হয়ে থাকে, দুপুরে খেলে রাত্রে খিদে পায় না। এই সমস্ত কিছু কমবে এই একটি ব্যায়ামের মাধ্যমে। আপনি ধীরে 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 অভ্যাস করুন। ভীষণ সোজা এই ব্যায়ামটি, যে কেউ করতে পারেন, যে কোনো বয়সের মানুষ করতে পারেন। 70, 80, 90 বয়স হোক, কোনো অসুবিধা নেই। আপনি বিছানায় শুয়ে শুয়ে করুন। আপনার নিজের বিছানায় শুয়ে শুয়ে এই ব্যায়ামটি করুন। আজই অভ্যাস করুন, আপনি বড়ই উপকার পাবেন। আর সেই সঙ্গে আপনি পরিমিত আহার করবেন। উচ্চ মশলাদার খাবার খাবেন না, ঝাল অল্প খাবেন। বয়স হয়ে গেলে হালকা খাবার খাওয়াই ভালো। একটু সবজি বা একটু ফল খেতে পারেন, স্যালাড খেতে পারেন, একটু টক দই খাবেন, যাতে আপনার হজম ভালো হয়। টক দই ভীষণ ভীষণ হজম ভালো করে। এভাবে আপনি করুন। আর এই ব্যায়াম সবসময় খোলামেলা জায়গায় করার চেষ্টা করবেন। আপনার যেখানে সুবিধা হয় বাড়ির, সেখানে আপনি খোলামেলা জায়গায় করার অভ্যাস করবেন। প্রথমে এক পা হয়ে গেলে তারপর করবেন 2 পা। চিত হয়ে শুয়ে পা টান টান করুন। এবার 2 পা হাঁটু পর্যন্ত ভাঁজ করুন, করে 2 হাত দিয়ে বুকের সঙ্গে চেপে ধরুন। যতটা পারবেন করবেন, জোর করে করার কোনো দরকার নাই। আর আপনার যদি একবারে অসুবিধা হয়, আপনি ধীরে ধীরে করুন। 5 বার করার একবারে দরকার নেই। একবার করুন, বিশ্রাম করুন, আবার করুন, বিশ্রাম করুন। এই ব্যায়ামটি করার সঙ্গে সঙ্গে আপনার গ্যাস বেরোতে শুরু হবে। আপনি যে কী আরাম পাবেন, ব্যায়ামটি করার পরে আপনি বুঝতে পারবেন যে কী মজা এই ব্যায়ামটি করার। এইভাবে 2 পা জোড়া করে করে আপনি 5 বার করুন। সকালে 5 বার, বিকালে 5 বার। আজই শুরু করুন, এইভাবে করুন। আর সেই করার সঙ্গে সঙ্গে আপনি একটু তিল খেতে পারেন, সাদা তিল। সাদা তিল 1 চামচ চিবিয়ে খান, পেট পরিষ্কার। যাদের পেটে বদ্ধ মল থাকে তাদেরও গ্যাসের সমস্যা হয়, হজমের সমস্যা হয়, হাত পা ঝিনঝিন করে, কোমরে যন্ত্রণা হয়। এই ব্যায়ামটি করলে সেই সমস্যা কমবে। আর তিল খেলে আপনার পেট একদম পরিষ্কার হয়ে যাবে। এরপরে আপনি করুন, পা উঁচু করুন। চিত হয়ে শুয়ে প্রথমে ডান পা মাটি থেকে একটু তুলুন, রাখুন, নামান। তারপর বাঁ পা, ডান পা। এবার ডান পা তুলুন, নামান। বাঁ পা তুলুন, একটু সময় রাখুন, নামান। তবে নিঃশ্বাসের সঙ্গে। নিঃশ্বাস টানতে টানতে পা তুলুন, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পা নামান। নিঃশ্বাস টানতে টানতে পা তুলুন, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পা নামান। সাইটিকা বাতের ব্যথা, আর্থারাইটিস, কোমর যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা, ভীষণ উপকার পাবেন। ভীষণ সোজা ব্যায়াম, যে কেউ করতে পারবেন, যে কেউ করতে পারবেন। 5 বার 5 বার 10 বার হয়ে গেলে তারপর একসঙ্গে আপনি 2 পা জোড়া করে তোলার চেষ্টা করবেন। 2 পা জোড়া করুন, একটু সময় তুলুন, নামান। 2 পা জোড়া করে তুলুন, নামান। এইভাবে ধীরে 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 করুন। 2 পা জোড়া করুন, তুলুন, নামান। এইভাবে আপনি 10 বার অভ্যাস করুন। তারপর আপনি 2 পা জোড়া করে পাটাকে সার্কেল ওয়াইজ ঘোরাতে থাকুন। সোজাভাবে আপনি 10 বার ঘোরান। পেটের চর্বি, তলপেটের গ্যাস, পিসিওডির ব্যথা কোথায় চলে যাবে? সোজাভাবে 5 বার ঘোরান, উল্টোভাবে 5 বার ঘোরান। ভীষণ কষ্ট এই ব্যায়ামটি, ধীরে ধীরে ঘোরান বা বিশ্রাম করে করে করুন। 1 বার করুন, বিশ্রাম করুন, 2 বার করুন, বিশ্রাম করুন। এইভাবে বিশ্রাম করে করে এইভাবে পা ঘোরানো ব্যায়ামটি আপনি করুন।
তলপেটের সমস্যা মহিলারা ভীষণ ভোগে, তলপেট বড় হয়ে যায়, চর্বি জমে, ভীষণ ভীষণ উপকার। 7 দিনে আপনার পেট হালকা হয়ে যাবে এবং আপনার ওজন কমবে, ভীষণ দ্রুত ওজন কমবে। আপনার ওজনের সমস্যা, এই ব্যায়ামটি করলে ওজন কমবে। এরপর আপনি করুন নৌকা আসন। চিত হয়ে শুয়ে পড়ুন, 2 হাত মাথার উপরে তুলে কান চেপে ধরুন। এবার 2 পা জোড়া করে তুলুন এবং হাত মাথা একসঙ্গে তুলুন, তুলে একটু সময় রাখুন, নামিয়ে ফেলুন। আবার করুন, 2 হাত দিয়ে কান চেপে ধরুন, মাথা হাত একসঙ্গে তুলুন, সঙ্গে পা তুলুন, ঠিক যেন একটা নৌকার মতো। এইভাবে আপনি করুন 10 বার, সকালে 5, বিকালে 5। ধীরে ধীরে করুন, ধীরে ধীরে করুন, বিরাট উপকার। কোমরে বাত ব্যথা একেবারে চিরতরে কমে যাবে, আর কখনো বাতের সমস্যা আপনার থাকবে না। আর যদি থেকে থাকে সেটা কমে যাবে, আর না থাকলে আর কখনো হবে না। এইভাবে আপনি নৌকাসনটা 5 বার করুন। এইভাবে করার সঙ্গে সঙ্গে আপনি একটু জল খাবেন ঠিকঠাক মতো। প্রতিদিন আমাদের মোটামুটি 10 গ্লাস জল খেতে হয়। জল খাবেন। জল শরীরকে ধৌত করে, শরীরের যত ময়লা নোংরা সব ধৌত করে বাইরে বের করে দেয়। এইভাবে আপনি ঠিকঠাক জল খাবেন, আর একটু ফল খাবেন, আর আপনার সাধ্যমতো একটু লেবু খাবেন। লেবু ভীষণ ভীষণ উপকার, মানুষের শরীরের 70% রোগ কমিয়ে ফেলে লেবু। মুসুম্বি লেবু, পাতি লেবু, কমলা লেবু, যা আপনি আনতে পারবেন তাই খাবেন, ভীষণ ভীষণ উপকার। আর একটু আদা কুচি চিবিয়ে খেতে পারেন। আদা কুচি ব্যথা বেদনা ভীষণ কমায়। সকালে খালি পেটে 1 টুকরা হলুদ খেলে আপনার প্রেশার নর্মাল হয়ে যাবে। রক্ত ভারী হয়ে গেলে দ্রুত প্রেশার বাড়তে থাকে, 1 টুকরা হলুদ আপনার এই প্রেশারকে নর্মালে নিয়ে আসবে। এইভাবে করার পরে তারপর আপনি 2 হাত বুকের কাছে রেখে পা তুলুন। এটা হচ্ছে অর্ধ নৌকা আসন। তারপর আপনি শুয়ে পড়ুন, হাঁটু ভাঁজ করুন, হাঁটুর নিচে 2 হাত লক করে ধরুন। এবার ক্রমাগত শুয়ে পড়ুন, উঠুন, শুয়ে পড়ুন, উঠুন। এভাবে করুন 10 বার, দ্রুত ওজন কমবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে নিয়মিত ফেসবুক পেজটি ফলো করুন। আর আমাদের যোগা ক্লাসে যোগ দিন। হাবড়া, শ্রীনগর, রামকৃষ্ণ মিশন, উত্তর 24 পরগনা। প্রতিদিন যোগা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে আমার নমস্কার।